অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের আগে বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা গোল স্কোরিং সমস্যা। জাতীয় দলের মতো অনূর্ধ্ব-23 দলও ভুগছে একজন প্রপার নাম্বার 9-এর অভাবে। সাম্প্রতিক বাহরাইন সফরটাও ভালো কাটেনি বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে 1-0 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে 4-2 গোলে হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচে বাংলাদেশ 2টি গোল স্কোর করলেও একটি গোল এসেছে পেনাল্টি থেকে। ম্যাচে 2টি ক্লোজ ড্র হওয়ায় বাংলাদেশের দুই নাম্বার 9 পিয়াস আহমেদ নোভা ও আলামিনের পারফরমেন্স কেমন ছিল সেটা জানা যায়নি। তবে কিছু তথ্য মতে নোভা এবং আলামিন বাহরাইন সফরে একেবারে নিষ্প্রভ ছিল। কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বে এই দুজনের উপর ভরসা রাখা ছাড়া উপায় নেই বাংলাদেশের, কারণ তারাই হাতে থাকা বেস্ট অপশন। নোভা ফিজিক্যালি বেশ শক্তিশালী, উচ্চতা বেশি হওয়ায় এয়ার ব্যাটেলে তার ভালো করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশ যেহেতু উইং নির্ভর ফুটবলটা বেশি খেলে, অর্থাৎ উইং ধরে আক্রমণে উঠে ডি বক্সে ক্রস করে, তাই নোভার হেডিং বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হতে পারে। পিয়াস আহমেদ নোভা বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে মোট 27 ম্যাচ খেলে করেছেন 9 গোল। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গোল আছে তার। দক্ষিণ এশিয়ার বাইরে ভিয়েতনাম এবং ফেরো আয়ারল্যান্ডের বিরুদ্ধেও গোল করেছিলেন এই ফুটবলার। অন্যদিকে আলামিন হেডিংয়ে দক্ষ না হলেও তার সেন্ট্রাল রান মেকিং, পজিশন সেন্স, ডিসিশন মেকিং, একই সাথে ফিনিশিং নোভা থেকে বেশ ভালো। আলামিন গত মৌসুমে পুলিশ এফসি জার্সিতে বিপিএলে করেছিলেন 10 গোল। তবে আলামিন ইসলাম বাংলাদেশের হয়ে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে মিলিয়ে 7 ম্যাচ খেললেও কোনো গোলের দেখা পায়নি। তবে এই দুজনকেই চলে উঠতে হবে এশিয়ান কাপ বাছাই পর্বে। এছাড়া আক্রমণ ভাগে থাকা ফাহমিদুল ইসলাম এবং তানিল শালিককেও গোল করার দায়িত্ব নিতে হবে। ফাহমিদুল লেফট উইং আর তানিল শালিককে রাইট উইংয়ে দেখার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কম্বিনেশনই হয়তো আমরা সামনে দেখব। এছাড়া মিরাজুল ইসলাম, শেখ মোরসালিনদেরও গোল করার রেকর্ড আছে জাতীয় দল ও বয়সভিত্তিক দলের হয়ে, তাই সবাইকে দিতে হবে নিজেদের সেরাটা। তবুও দুশ্চিন্তা থেকেই যায়, কারণ টানা 6 বছর গোলহীন ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। সর্বশেষ বাহরাইনের বিরুদ্ধে 4-2 গোলে হারা ম্যাচের আগে টানা 11 ম্যাচে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। এই 11 ম্যাচে 20 গোল হজম করে 10 ম্যাচে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশের প্রতিনিধিরা। অন্য ম্যাচটি ড্র করেছিল চীন অনূর্ধ্ব-23 দলের বিরুদ্ধে এশিয়ান গেমসে। এই 11 ম্যাচে ভিন্ন 10টি দলের বিরুদ্ধে পরাজিত হয়েছিল বাংলাদেশ। নেপাল, কুয়েত, উজবেকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মায়ানমার, ইন্ডিয়া ও বাহরাইনের সঙ্গে হেরেছে বাংলাদেশ। 6 বছর আগে সাউথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোল করেছিল বাংলাদেশের ফরওয়ার্ড সুফিল। এরপর 11 ম্যাচ পরে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে গত 22 আগস্ট বাহরাইনের বিরুদ্ধে গোল করে আকাশ ও মিরাজুল ইসলাম। এর মাধ্যমে বাংলাদেশের 6 বছরের গোলহীন দৌড়ের অবসান ঘটে। আশা করছি বাংলাদেশকে আবারও এমন গোল খরায় পড়তে হবে না। বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।